11:40। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ফেস্টিভে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। ওয়েদারও ভালো না, শরীরও ভালো না, কারণ মায়েরও সর্দি, মেয়ের তো ছিলই, আমারও সর্দি কাশি, বাবারও হয়েছিল, ভালো আছে সবারই। যা শুনছি ঘরে ঘরে এই জিনিসটা হচ্ছে। আমার দিদির মেয়েরও শুনে এলাম সর্দি কাশি, জ্বর ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেকটা ঘরেই দেখছি একই ব্যাপার। তারপরে সকালে উঠে দেখলাম রোদ উঠেছে, এখন আবার বৃষ্টি হলো, এখনও পড়ছে, ভালোই বৃষ্টি হলো, এখনও ঝিরঝির করে পড়ছে। এই যে প্লাস্টিক দিয়ে দিয়েছি, কাপড় চোপড় সব ঘরে কিছুটা তুলে দিলাম, এখানে কিছুটা প্লাস্টিকে রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ধোপা ওদের তো কিছু করার নেই, ওদের অমনি মেলে রেখে দিয়েছে। রান্নাবান্না হচ্ছে, আমার সর্দির থেকে বেশি কাশি কফটা জমে রয়েছে গলায়। ও উঠলো, রাতে কিছু খায়নি, ও দিদি একটা ওয়েফার্স দিয়েছিল, ওয়েফার্সই খেয়েছে, আর কিছু খায়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলো, আঙুর খাচ্ছি। আমি সমস্ত ডাস্টিং কমপ্লিট করলাম, ফ্যান দুটোকেও মুছলাম আজকে অনেক। এই ফ্যানটা যা ধুলো পড়েছিল কি বলবো, চড়, ভালো করে মুছলাম। আর হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করলে অন্য কাজ হবে। খুব বিচ্ছিরি, যেমনি ওয়েদার বিচ্ছিরি, সেমনি একদম মানুষের ঘরে ঘরে শরীর খারাপ। এই বৃষ্টি রোদেই আরও বেশি শরীর খারাপ হচ্ছে। ঠিক আছে, পরে ফিরে আসছি। 11:10, কি বৃষ্টি পড়ছে, বন্ধ করে দিচ্ছি জানলা, প্রচুর ধারায় হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা এখানে এলো, এসে বদমাশি করছে, ঘরদোর মোছা হবে এখন। বদমাশি দেখ, পা আঁকছে, কি বলবো আর, বইয়ের মধ্যে পা দিতে নেই তো, বদমাইশ। বৃষ্টির ফোর্স দেখো, বাবারে বাবা, কি জোরে হচ্ছে। 2 বাজে, খাবো এখন। এটা উচ্ছে ভর্তা, কালকের বাসি মাংসের তরকারি, ভাত, এটা কালকে বাসি চিংড়ি মাছ, আর আজকে মনে হয় ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। এটা খাবে এখন, চলো। আচ্ছা চলো, খাবে এখন। 7:05, মা আর মেয়ে 3:30টার সময় ঘুমিয়েছে। আমি ফোন কিছু দেখিনি, ওকে বিছানায় দিয়েছি, আমিও এত শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছি। 3:30 থেকে 6:30টায় মা আর মেয়ে মিলে উঠলাম। আমি আগে উঠলাম, আমার 5 মিনিট পরে উঠলাম। কেউ ডাকিনি, আমার ঘুমও ভাঙেনি, চোখ তাকাতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। সর্দিতে এরম হয়, তার উপরে ওয়েদারটা যা হয়ে রয়েছে, বৃষ্টি ঝিরঝির পড়েই যাচ্ছে, বর্ষাকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, মেয়েকে ফ্রেশ করলাম। টুকি দুষ্টু, এদিকে দেখছি বাবা এনেছে চপ। আলুর চপ আছে, পেঁয়াজি আছে, দেখি মেয়ে কি খায়, কিন্তু খেতে চাইছে না। দি, চলো মুখ দে, ভালো খেতে, তুমি তো খাও। মুড়ি খাবে, মুড়ি খাবে, কি খাবে দেখছি, চল। দেখো 8টা বাজে, মেয়ে কিছু খেলো না, তো ওকে দাদুর ঘরে দিয়ে আমি গেছিলাম ওষুধ আনতে। এই ট্যাবলেট দুটো খেয়েছিলাম বেকারের, চুষে খাওয়ার জন্য, কোনো কাজে লাগে না। আর ওই দোকানেই যায়নি, অন্য জায়গায় গেছে। এই যে
ট্যাবলেট 2 রকম আর একটা সিরাপ নিয়ে এলাম। গুছিয়ে রাখলে দেখি দুষ্টুটা কী করছে। খেতে হবে আজ রাত 11টা বাজে। আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 10টার দিকে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই কাপড় চোপড় কটা ঘরে মেলে দিলাম। আর বাইরে যেগুলো কালকে না শুকালে অসুবিধা নেই সেগুলো বাইরে রাখলাম, আর ঘরে যেগুলো কালকে শুকানোটা দরকার তাই ঘরে মেলে দিলাম, একদম বর্ষাকালের মতো। প্লাস্টিকটা দেওয়াই আছে, কারণ ঝিরঝির করে পড়েই যাচ্ছে, কোন সময় আবার রাতে বেড়ে যায়। থাক দেওয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, আমার ওষুধগুলো খাবো। তো ভাবলাম ব্লগটা শেষ করি। তো আজকের ব্লগটা এত দূরই, আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।